হ্যালো, নমস্কার। বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে নিফটি আইটি। তো প্রথমেই জেনে নেওয়া যাক নিফটি আইটি শেয়ারটাকে অ্যানালাইসিস করার পিছনে কারণ। আজকে কেন নিফটি আইটি শেয়ারটাকে আমরা অ্যানালাইসিস করছি। দেখুন, বর্তমান দিনে আমরা সবাই জানি মার্কেট প্রায় তার অল টাইম হাইতে চলছে, কিন্তু নিফটি আইটিকে যদি আপনারা দেখুন নিফটি আইটি কিন্তু তার অল টাইম হাইতে নেই। এই সেক্টরটা কিন্তু তার 200 ডেজ মুভিং অ্যাভারেজ জাস্ট টাচ করছে। 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ছিল, জাস্ট 200 ডেজ মুভিং অ্যাভারেজের উপরের দিকে উঠতে থাকছে। তো এই সেক্টরটাতে একটা বুলিশ ফরমেশন আমি আশা করছি। তো সেই জন্য নিফটি আইটিকে আমি চুজ করেছি। আচ্ছা, এবার এখানেতে দেখি কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে নিফটি আইটি এই সেক্টরটাতে কি কি কোম্পানি আছে। এটা তো একটা ইন্ডেক্স, নিফটি আইটি একটা ইন্ডেক্স। এবার আমরা তো ডিরেক্টলি ইন্ডেক্সকে নিতে পারি না, সেই জন্য এই ইন্ডেক্স বেসড ইটিএফকে আমরা নিতে পারি। নিফটি আইটি ইন্ডেক্সের একটা ইটিএফ হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি, ঠিক আছে? বা যেটাকে আপনি যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যাবেন তখন আইটি 20 লিখলে সার্চ করলে আপনি এই জিনিসটিকে কিনতে পারবেন। এখানে লেখা আছে দেখুন আইটি 20। আচ্ছা, এই আইটি 20 বা এই নিফটি আইটি কী শেয়ারকে নিয়ে তৈরি হয়েছে, তো সেটার জন্য এনএসসির ওয়েবসাইটেতে নিফটি আইটির একটা ফ্যাক্ট শিট পাওয়া যায়। সেই ফ্যাক্ট শিটটা যখন আপনারা ওপেন করছেন তখন এখানেতে এইটা কী দিয়ে তৈরি সেটা এখানে চলে আসে। দেখুন, এই ফ্যাক্ট শিটে কী শেয়ার পাওয়া যাচ্ছে। 26% ইনফোসিস, 25% টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, পারসিস্টেন্ট সিস্টেম, উইপ্রো, মাইন্ডট্রি, কফর্জ, এমফেসিস এবং এলটিটিএস। এই 10টা শেয়ার নিয়ে তৈরি হয়েছে নিফটি আইটি। তাহলে এই নিফটি আইটি বা এই নিফটি আইটি 20 কেন এই পার্টিকুলার কোনো একটা শেয়ারের থেকে ভালো, এটা আমাদের বুঝতে হবে। আপনি দেখুন, যদি আপনি এই 10টার মধ্যে কোনো একটা পার্টিকুলার শেয়ার কেনেন, ধরুন আপনি ইনফোসিসের শেয়ার কিনলেন বা টিসিএসের শেয়ার কিনলেন, পার্টিকুলার কোনো কারণের জন্য যদি ওই পার্টিকুলার কোম্পানির প্রফিটেবিলিটি কমে যায় তাহলে ওই শেয়ারটা ফল করবে। কিন্তু পার্টিকুলার কোনো একটা কারণের জন্য 10টা কোম্পানিরই প্রফিটেবিলিটি একসাথে কমে না, 10টা কোম্পানিরই প্রফিটেবিলিটি আপনার কোনো না কোনোভাবে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই 10টা কোম্পানিকে আপনি যদি প্রত্যেকটা কোম্পানিতে একটা করেও ইউনিট কেনেন তাতে আপনার অনেকটা টাকা চলে যাবে। কিন্তু ধরুন আপনার কাছে 1000 টাকা, 3000 টাকা বা 5000 টাকা আছে, তো এই 10টা কোম্পানির এক একটা শেয়ারের থেকে আপনি যদি 10টা কোম্পানিকে একটা বাস্কেটের মাধ্যমে কিনতে পারেন, যেটাকে আমরা আইটি 20 বলছি, তাহলে সেটা সব থেকে বেটার হবে। কেন সব থেকে বেটার হবে? তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা টুকরো টুকরো পার্ট আপনার কাছে চলে এলো এবং আপনি অ্যাজ এ বাকেট হিসাবে এটাকে ধরে রাখলেন এবং এর কোনো রিস্ক নেই। কেন রিস্ক নেই? কারণ এই 10টা কোম্পানি কখনো একসাথে ডুবে যেতে পারে না। এই 10টা কোম্পানির মধ্যে কোনো না কোনো কোম্পানি সর্বদাই মার্কেটে সারভাইভ করবে। তো সেই জন্য আইটি 20 হচ্ছে সব থেকে ভালো। তো আমরা জেনে নিলাম কেন নিফটি আইটি 20কে আমরা চুজ করেছি। নিফটি আইটি 20-এ আপনারা কীভাবে ইনভেস্ট করতে পারেন। নিফটি আইটি 20-এ ইনভেস্ট করার জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টে আপনি আইটি 20 লিখে সার্চ করবেন, তাহলেই নিফটি আইটিকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই নিফটি আইটির দেখুন আজকের দিনে বর্তমান প্রাইস হচ্ছে 36.20 এবং এর 52 উইক হাই হচ্ছে 41.56। আমি যদি এখানেতে এই চার্টটা আমরা একটু দেখে নিতে পারি, এই চার্টটা আপনারা দেখুন, এখানেতে অল টাইম হাই হচ্ছে এইখানেতে। এই অল টাইম হাই থেকে অ্যাপ্রক্সিমেটলি নিফটি আইটি আপনার 10%-এর মতো নিচে ছিল। দেখুন, অলমোস্ট 14 to 15% কিন্তু নিফটি আইটি এখন নিচে ট্রেড করছে তার অল টাইম হাই থেকে। কিন্তু আপনি যদি যে কোনো একটা শেয়ারে তার প্রফিটেবিলিটি দেখেন, ধরুন ইনফোসিসের আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন যে ইনফোসিস আমার কত টাকা প্রফিট করছে, তখন কিন্তু আপনি এখানে দেখবেন, স্ক্রিনার এক সেকেন্ড জাস্ট দেখুন, স্ক্রিনার ওয়েবসাইট ধরুন আমি টিসিএসই দেখলাম, টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএসে গেলাম, প্রফিট লসে গেলাম। দেখুন টিসিএস কিন্তু তার নেট প্রফিট অল টাইম হাই, কোয়ার্টার প্রফিট দেখুন মার্চ কোয়ার্টার
অল টাইম হাই। আপনি যদি অন্য কোম্পানি দেখেন, ইনফোসিস, দেখুন ইনফোসিসেও যদি আপনি যান প্রফিটে, দেখুন প্রফিট হচ্ছে অল টাইম হাই, কোয়ার্টার প্রফিট অল টাইম হাই। তো দেখতে পাচ্ছেন, আপনি ধরুন পারসিস্টেন্ট সিস্টেম যদি যান, পারসিস্টেন্ট সিস্টেমের প্রফিট দেখুন অল টাইম হাই, কোয়ার্টারলি প্রফিট দেখুন অল টাইম হাই। তাহলে দেখছেন যে কোম্পানিগুলো বেশি পার্সেন্টেজ নিয়ে আছে নিফটি আইটিতে, ইনফোসিস, টিসিএস, পারসিস্টেন্ট সিস্টেম, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, আপনি যদি এইচসিএল টেকেও যান বা টেক মাহিন্দ্রাতে যান, ধরুন এইচসিএল টেকে আপনি গেলেন, এইচসিএল টেকে আপনি প্রফিট দেখুন অল টাইম হাই, কোয়ার্টারলি প্রফিট দেখুন অল টাইম হাই। তাহলে সব থেকে যদি কোম্পানির প্রফিটগুলো অল টাইম হাই হচ্ছে, তাহলে কোম্পানির শেয়ার প্রাইস কেন অল টাইম হাই হচ্ছে না? এই জিনিসটা সর্বদা চেষ্টা করবেন ট্যালি হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস অবশ্যই আছে যে হয়তো কোম্পানির প্রফিটেবিলিটি, অপারেটিং প্রফিট এখানে কমছে, সেই জন্য হয়তো শেয়ারগুলো এত ডাউন। কিন্তু এটা কিন্তু কিছুদিন যখন যাবে, যেহেতু সেলস বাড়ছে এর, তখন প্রফিট বাড়ছে, এই প্রাইসটাও কিন্তু ওপরের দিকে উঠবে। তখন কিন্তু এই কোম্পানিগুলো সবাইকে আপনারা অল টাইম হাইতে পাবেন। তো সেই জন্য অল টাইম হাইতে কোনো কোম্পানি কিনলে একটা রিস্ক থেকে যায়। কিন্তু কোম্পানিগুলোকে যদি আপনারা অল টাইম হাই থেকে কিছুটা নিচে কেনেন, কিন্তু তাদের প্রফিট যদি অল টাইম হাই থাকে, তখন সেখানে রিস্কটা অনেকটা কমে যায়। এবং যখন আপনি এখানে কোনো একটা পার্টিকুলার শেয়ারকে না নিয়ে যখন আপনি কোনো একটা ইটিএফকে নেবেন, তখন সেখানে রিস্কটা আরও কমে যায়। তো সেই জন্য নিফটি আইটি এখন যথেষ্ট ভালো জায়গাতে আছে। তো এই নিফটি আইটিকে নেওয়া যেতে পারে। নিফটি আইটিকে নেওয়া গেলে কিভাবে নেওয়া যেতে পারে? অবশ্যই এসআইপির মাধ্যমে। আপনারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন, অ্যাকচুয়ালি ইটিএফও অনেকটাই মিউচুয়াল ফান্ডের মতো, 10টা কোম্পানিকে নিয়ে এই পার্টিকুলার ইন্ডেক্সটা তৈরি। তো এখানে আপনারা এসআইপির মাধ্যমে এতে ইনভেস্ট করতে পারেন। এসআইপির মাধ্যমে প্রতি মাসে ধরুন এখানেতে আইটি বিস 36.20 আছে, আপনি যত টাকা ইনভেস্ট করবেন, সাপোজ আপনি যদি 5,000 টাকা এসআইপি করেন, তাহলে 5,000 ডিভাইডেড বাই 36.20, মানে 13 থেকে 14টা আপনারা আইটি বিস নিতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা কোনো রকমের বাই আর সেল রিকমেন্ডেশন তো একদমই নয়। আপনারা নিজেদের টাকা, নিজেদের প্রফিটও আপনাদের, লসও আপনাদের। আমার মনে হলো আইটিবিস এখন ভালো জায়গায় আছে, সেই জন্য আমি রিসার্চ করছিলাম। রিসার্চ করতে করতে আইটিবিসকে দেখতে পেলাম যে এই জিনিসটা ঠিকঠাক জায়গায় আছে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। দেখবেন, ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।